আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অ্যান্ড আজকে আমরা হচ্ছে ইট্যাপসের লেকচার 5 নিয়ে চলে আসছি। অ্যান্ড লেকচার 5 কিন্তু অনেক কিছুই অনেক বিস্তারিত করা হয়। এই ভিডিওতে আমরা হচ্ছে ব্রিজ ডিজাইন করব। অ্যান্ড অ্যাস্ট্রো কোড অনুযায়ী, মানে আমেরিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা একটা ব্রিজ ডিজাইন করব। অ্যান্ড ব্রিজ ডিজাইন কীভাবে করা হয় সেগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করবো। মানে ব্রিজ ডিজাইনের জন্য একটা সাধারণ স্ল্যাব বলতে পারেন, মানে একটা কলামের উপর একটা যা ডাইরেক্ট স্ল্যাব হচ্ছে দাঁড়া করাবো। অ্যান্ড সেইটাতে কেমন প্রেশার পড়ে, কেমন লোড পড়ে সেইগুলো বোঝানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন একটা ট্রাক, অ্যান্ড ট্রাক কত লোড পড়তে পারে প্রথম চাকায় অ্যান্ড দ্বিতীয় চাকায়, বলছে H20, H15, H10, অ্যান্ড এইগুলা দিয়ে হচ্ছে ডিফাইন করা হয়েছে কত লোড পড়ে। অ্যান্ড আপনি যদি একটা ব্রিজ ডিজাইন করতে যান তাহলে তো প্রথমেই বলে দিবে না যে এত লোড পড়বে, জাস্ট একটা কোড বলে দিবে যে এই ট্রাক এইখান দিয়ে, এই যে H20, H15 এই ধরনের ট্রাক এইখান দিয়ে যাবে, দেন এই অনুযায়ী আপনি ব্রিজটা ডিজাইন করে দেন। তো ডিজাইন করতে হলে অবশ্যই আপনাদের এই কোডটা জানতে হবে। কোড থেকে কীভাবে ওয়েট বের করতে হয়, কীভাবে লোড বের করতে হয় সেইটা হচ্ছে এই ভিডিওতে বলা পসিবল না। মানে এটা ডিজাইনের ক্লাস, এটা কোনো কনসেপচুয়াল ক্লাস না। জাস্ট আপনাদের কি বললাম যে ব্রিজ ডিজাইনের জন্য কী কী লাগবে সেইটাই বোঝানোর চেষ্টা করলাম। অ্যান্ড এই কনসেপ্টটা বোঝানো সম্ভব না, যদি কেউ বুঝতে চান কমেন্ট করেন, আমি হচ্ছে একদম কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনার ব্রিজ ডিজাইনের ক্ষেত্রে মানে এরকম একটা দেওয়া থাকবে, এই ব্রিজটাই আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার ক্ষেত্রে কী কী দেওয়া থাকবে বলছে, এখানে প্রপার্টিজ দেওয়া থাকবে হচ্ছে কংক্রিট, অ্যান্ড বলছে FC প্রাইম মানে 4000 PSI, বিম বা কলাম হচ্ছে 36 ডায়ামিটার, মানে একটা গোল কলাম। অ্যান্ড ব্রিজের সবসময় কিন্তু গোল কলামই দিয়ে থাকে। এবার ওই বিম বা গার্ডার, মানে গার্ডার থাকবে হচ্ছে 15 ফিট 15 ইঞ্চি ইন্টু 36 ইঞ্চি, এবং স্ল্যাব থিকনেস, মানে এখানে স্ল্যাব অ্যাড করা হয়েছে। আগের ভিডিওতে কিন্তু আমাদের স্ল্যাব ছিল না, অ্যান্ড গোল কোনো বা সার্কুলার কোনো বিম বা হচ্ছে গার্ডার ছিল না। অ্যান্ড এখানে ডেড লোড 1 বলা হয়েছে। ফ্লোর ফিনিশ, এখানে আবার একটা ফ্লোর ফিনিশ দেওয়া হয়েছে, মানে ব্রিজে একটা আপনার কার্পেটিং করা হয়, সেই ফ্লোর ফিনিশ দেওয়া হয়েছে 15 PSF। যেখানে লাইভ লোড বলা হয়েছে, দেখেন একটা লাইভ লোড মানে একটা ব্রিজ দিয়ে যখন যদি ট্রাক বা বাস যা কার কিছুই যায় তখন তো একটা লোড পড়ে না, সেই লাইভ লোডটা বলা হয়েছে HH20 অ্যান্ড 44 বা 44 ট্র্যাক লোডিং। মানে এইটা জাস্ট একটা নাম, কিন্তু বলা হয়েছে HS20, মানে এইরকম লোড পড়বে। অ্যান্ড এই লোড থেকে কীভাবে আমরা হচ্ছে বের করবো যে লোডটা কত পড়বে, ম্যাক্সিমাম লোডটা কত পড়বে, বলছে ম্যাক্সিমাম লোড। এই ম্যাক্সিমাম লোডটা কীভাবে বের করবো সেটার জন্য একটা সূত্র আছে, এই অন স্ক্রিন দেখতে পাইছেন। লাইভ লোডের ম্যাক্সিমামের সূত্র হচ্ছে P ইন্টু 2000 ইন্টু 0.8 2 ইন্টু 200 PSI, অ্যান্ড মিনিমামের ক্ষেত্রে এইটা হবে 0.2 দিয়া এটা হয়ে যাবে। অ্যান্ড একটা লেন হচ্ছে 10 ফিট। অ্যান্ড যদি কনসেপ্ট বুঝতে চান আমার হচ্ছে আলাদা ভিডিও চাই, আমি দিয়ে দিব। অ্যান্ড এইটা হচ্ছে ডিজাইন করতে হবে। অ্যান্ড HS কীভাবে কী বসাবেন, মানে আপনি এই লাইভ লোডটা যখন বের করবেন, মানে দেখেন এই সূত্রতে যদি আপনি HS কত দেওয়া আছে, দেখেন 20 দেওয়া আছে না, এই 20টা যদি হচ্ছে P এর বদলে বসান ম্যাক্সিমামের ক্ষেত্রে তাহলে হচ্ছে 80 বের হবে, মানে 80। তাহলে এই লাইভ লোডটা হচ্ছে কবে 80 PSI। কত PSI, এই PSIটাই দিয়ে আমার হচ্ছে এটা পুরোটা ডিজাইন করতে হবে। তো হচ্ছে আমি চলে যাবো কোথায়, তো দেখতে পাইতেছেন এটা কত এক্স হিসেবে কতগুলো আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে এক্সের দিকে 6টা কলাম আছে। অ্যান্ড ওয়াইয়ের দিকে কয়টা, 1টা 2টা। অ্যান্ড আমরা এক্স ডিরেকশনে নিব 6টা, ওয়াই ডিরেকশনে কয়টা 2টা। অ্যান্ড যদি দেখেন এক্স মানে নিচ থেকে একদম নিচ থেকে সাপোর্ট থেকে একদম উপর পর্যন্ত কী দেওয়া আছে 20 ফিট, মানে একটা হাইট দেওয়া আছে, স্টোরি হাইট, একতলা একটা ব্রিজ, মানে একতলা ব্রিজই তো হয়, দুইতলাও হয়, আপনারা পদ্মা সেতু দেখতে পাইছেন দুইতলা। অ্যান্ড এটা হচ্ছে ওয়াইতে দেখতেন 30 ফিট, মানে ওয়াইতে 30 ফিট দূরত্ব রয়েছে, মানে একটা পিলার থেকে ওই পিলার পর্যন্ত 30 ফিটের দূরত্ব রয়েছে। এইটা আমাদের বের করতে হবে। চলে যাবো আমাদের ইট্যাপসে, তারপরে চলে যাবো ফাইল, নিউ মডেল, দেন নো। তো এইখানে ফার্স্টে আমাদের সব কিছুর মধ্যে সিলেক্ট করতে হবে ইউনিট, যেইটাই সবার প্রথম সবাই ভুল করে। চলে যাবো আমাদের হচ্ছে ইউনিটসে, দেখেন ইউনিটস কি সব দেওয়া আছে কি 30 ফিট ফিট ফিট, সব কিছু দেওয়া আছে কিতে ফিটে। অ্যান্ড আমি চলে যাবো হচ্ছে কিপ্ট ইঞ্চি না, কিপ্ট ইন ফিট। দেন আমাদের নাম্বার অফ স্টোরিজ কি, মানে কয়তলা বিল্ডিং, মানে একতলা ব্রিজ। বটম হাইট এখন এইটা দেখতে হবে, দেখেন এই সাপোর্ট থেকে একতলার হাইট কত 20 ফিট, তাহলে এই দেখেন দিয়ে দেবো হচ্ছে বটম স্টোরি হাইট কত দেবো 20 সরি কত দেওয়া আছে 20, দিয়ে দিলাম 20 ফিট। অ্যান্ড এই টিপিক্যাল স্টোরি হাইট, মানে আরেকতলা তো বানাই দিচ্ছি না, একতলা দিয়ে দিচ্ছি, এর কিছু দিতে হবে না, জাস্ট শুধুই আপনারা হচ্ছে ভয় পান না। তো এইদিকে চলে যাবো হচ্ছে কিপ্টিয়ান ফিট, ঠিক আছে। এক্স ডিরেকশনে কয়টা বলছিলাম 6টা কেন দিচ্ছি দেখেন তো, এই যে 1 2 3 4 5 6 6টা প্লেয়ার। ওয়াই ডিরেকশনে কয়টা, 1টা 2টা প্লেয়ার। ওয়াই ডিরেকশনে কয়টা 2টা আর কিছু চেঞ্জ করতে হবে না। তারপর চলে যাবো কাস্টম গ্রিড, এডিট গ্রিড, চলে যাবো স্পেসিংটাকে ক্লিক করতে হবে। তারপর প্রথমে কত আছে 19 25 21 25 19, তাহলে কত দেবো ফার্স্টে 19
তারপরে কত 25, তারপরে কত 21, 25, 19, তারপরে 21, 25, তারপরেটা কত 19। এখন দেওয়া শেষ। এবার ওয়াই ডিরেকশনে কত দেখেন 30, কত সরি প্রথমটা এটা কত হইব 30 দিছি। আর কিছু আছে? সব ঠিক, স্পেসিং কিপ 10 ফিট। ওকেতে ক্লিক করব, ওকে, গ্রিড অনলি, সব ঠিক আছে, ওকে। দেখতে পাইছেন এই 3D ভিউটা দেখতে পাইছেন এখানে দেখেন সেম কিন্তু হয়েছে এই পাশে সেম। এই পর্যন্ত করতে পারলে আপনি অনেক কিছু শিখতে পারছেন। হ্যাঁ, আমাদের সব কিছু করা শেষ। এবার চলে যাবো হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়াল এবং ফ্রেম সেকশন। আমাদের ম্যাটেরিয়াল দেওয়া আছে কি প্রপার্টিস, ব্রিজ, গ্রিড, বিম, সেকশন, স্ল্যাব থিকনেস সব কিছু দিতে হবে। চলে যাবো হচ্ছে ডিফাইনে, ম্যাটেরিয়াল, প্রপার্টিস, ফ্রেম সেকশন, ওয়াল, স্ল্যাব অ্যান্ড ডেক সেকশন, এই তিনটে এক সিরিয়াল করে ফেলবো। ম্যাটেরিয়াল প্রপার্টিসে চলে গেলাম। তো এখানে অ্যাড এ নিউ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এখানে কী বলছে সেটা দেখতে হবে আপনাদের। ম্যাটেরিয়াল বলছে কি আমাদের, ম্যাটেরিয়াল কি স্টিল মেবি বলছিল নাকি, দেখতে হবে। সাপোর্ট রিঅ্যাকশন ম্যাক্সিমাম, জিওমেট্রিক লেভেল। তো আমরা ম্যাটেরিয়াল পরে সিলেক্ট করুন, সমস্যা নেই, একটা স্টিল দেন আর আপনি যাই দেন। আমরা চলে যাবো হচ্ছে আমরা চলে যাই হচ্ছে এটার নাম দিয়ে একটা, তো নাম দিয়ে দিলাম হচ্ছে CON4 কংক্রিট 4 দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যান্ড আমাদের হচ্ছে F'(C) কত দেওয়া আছে 4000 PSI, কত দেওয়া আছে 4000 PSI, যেটা 1000 বাগ দিলে KSI হয়ে যাবে। অ্যান্ড আমাদের কত আরেকটা কি জিনিস কি চাইছে দেখেন, মডিউলস অফ ইলেকট্রিসিটি নির্ণয়ের সূত্র কি 57,000 √F'(C). এই সূত্র প্রয়োগ করলে যদি F'(C) দেওয়া আছে 4000, দেন হচ্ছে এই সূত্র প্রয়োগ করে ওইটা হচ্ছে 3605 মানে 3605। আর কিছু সেট করা লাগবো? আর কিছুই সেট করা লাগবো না। দেন আমাদের ম্যাটেরিয়াল কংক্রিট 4 অ্যাড হয়ে গেছে, ওকে। দেন আমাদের কি কাজ ছিল, ফ্রেম সেকশন। ফ্রেম সেকশন কী দেওয়া আছে আমাদের দেখতে হইব না। ফ্রেম সেকশন কী দেওয়া আছে আমাদের দেখেন, ফ্রেম সেকশন অ্যাড করতে হইব। তো আমাদের একটা করতে হইব হচ্ছে বিমের জন্য, একটা করতে হইব পিয়ারের জন্য। মানে দেখেন একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে কি এসের বিমের। তো আমি চলে যাবো হচ্ছে এর সবগুলো ডিলিট করে দেবো, মানে এতগুলা হচ্ছে থাকলে আমরা খুঁজে যাবো মনে হয়। মানে আমার যে ম্যাটেরিয়ালটা আছে সেটা ডিলিট প্রপার্টিস দিয়ে দিলাম। অ্যান্ড এইদিকে চলে যাবো অ্যাড, কী ছিল আমার একটা কী ছিল এটা দেখতে হইব। একটা ছিল হচ্ছে কলাম, একটা ছিল বিম। কলামটা 36 ডায়ামিটার, 36 ইঞ্চি ডায়ামিটার। তাহলে ডায়ামিটার মানে হচ্ছে গোল, ডায়ামিটার দেওয়া আছে মানে হচ্ছে গোল কলাম, গোল কলাম। তো আমি চলে যাবো অ্যাড, তো আমাদের রেক্টেঙ্গুলার অ্যাঙ্গেল পাইপ এই সার্কেল। ম্যাটেরিয়াল কী ছিল এই যে কংক্রিট 4 আমরা একটা বানাইছিলাম, দেখছেন ঠিক আছে না। দেন এটার একটা নামও দিতে পারে আপনারা, চাইছেন আমি দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে কি কলামটা আমরা কি বলি, পিয়ার বলি না, PIER, মানে আমরা যদি ব্রিজের পিয়ারই তো বলি। দেন রেনফোর্সমেন্ট, দেন আমাদের কী ছিল এটা কলাম। দেন আমাদের ক্লিয়ার কভার কত থাকে, মানে পানির নিচে বা মাটির নিচের যে কলামগুলো হয় ক্লিয়ার কভার থাকে কি 3 ইঞ্চিস, 3 ইঞ্চিস দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের ক্লিয়ার কভার কিন্তু হয়ে গেছে, ওকে। দেন এই যে পিয়ার হয়ে গেছে। দেন আরেকটা কি অ্যাড করবো, গ্রিডার বা গার্ডার, বা আপনি বিম দিয়ে দিতে পারেন, বা আমি বিম দিয়ে দিলাম, এত কিছু নাম দিতে পারেন। বিম কংক্রিট 4 রেনফোর্সমেন্ট, এইখান থেকে কী দেবো আমরা রেক্টেঙ্গুলার দিয়ে দিলাম। দেন আমাদের কী ছিল কংক্রিট 4 নাম দিছিলাম এটা আর কি। ডেপথ অ্যান্ড উইথ কত দেখেন 15 হচ্ছে উইথ, ডেপথ হচ্ছে 36। ডেপথ কত, ডেপথ হচ্ছে আমাদের 15, কত সরি ডেপথ হচ্ছে 36 ইঞ্চি, অ্যান্ড এটা হচ্ছে কি 15 ইঞ্চিস। দেন চলে যাবো রেনফোর্সমেন্ট, এটা কি ছিল বিম সিলেক্ট করতে দেবো না। অ্যান্ড এটা বিম তো পানির সাথে সংস্পর্শ হইব, একটা ব্রিজ বানাইলে পানি আইব না, এই জন্য 3 ইঞ্চি ক্লিয়ার কাভার সবসময় পানির নিচে বা মাটির নিচে 3 ইঞ্চি দিতে হইব, তাহলে বিল্ডিং তো টিকবো না, সেটা বুঝতে হবে আপনাদের। ওকে 3 ইঞ্চি এটাও দিয়ে দিলাম। আর কিছু আছে, আর কিচ্ছু নাই। অ্যান্ড এটার নাম কি দিতে পারি, বিম দিতে পারি না, বিম, এটা কি কংক্রিট
4 ওকে দিয়ে দিলাম, এই যে ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের ক্রিয়েট করলাম, ফ্রেম সেকশন ক্রিয়েট করে ফেলছি না? ওকে, আমাদের ফ্রেম সেকশন বানানো শেষ। হ্যাঁ, এরপর আমাদের কই যেতে হবে বলেন তো? চলে যাবো ওয়াল বানাইতে না? হ্যাঁ, কেন আমাদের একটা এখানে হচ্ছে আছে, মানে আমি বলছিলাম আমি 3টার কাজই করতে হবে। স্ল্যাব আছে না, এটাতে ক্লিক করলাম। তো এখানে দেখেন অনেক কিছু আছে, এই দেখেন স্ল্যাবও আছে। তো এই স্ল্যাবটারে আমরা হচ্ছে মডিফাই করতে পারবো, মানে আমাদের স্ল্যাব আছে, স্ল্যাবের পুরুত্বও কিন্তু দেওয়া আছে, দেখেন থিকনেস দেওয়া আছে 15 ইঞ্চিস। তো মডিফাইতে চলে যাওয়ার পর আমাদের কি ছিল, কংক্রিট 4, এটা স্ল্যাব নাম দিতে পারি কি, SLAB, স্ল্যাব 15 ইঞ্চির জন্য 15 দিয়ে দিলাম না? এরপর সেট মডিফায়ার, এখন আমাদের এগুলো মডিফাই করতে হবে, কেননা আপনারা যদি একটা স্ল্যাবে লোড দেওয়ার পরটা স্ল্যাব হচ্ছে কতটুকু নেয়, এখানে তো 100% লোডটা স্ল্যাব নিতেছে না, লোডটা প্রথমে বিমে যায়, বিম থেকে তারপর কলামে যায়। তো 10% স্ট্যান্ডার্ড অনুযায়ী 10% আমাদের স্ল্যাব নিবে। এর জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট বেন্ডিং যেতগুলো লেখা আছে সেইখানে সবসময় লিখবো 0.1 অ্যান্ড 0.1 শেষ দেওয়া। আর কোনো ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে চেঞ্জ করি না, জাস্ট এইটার ক্ষেত্রেই চেঞ্জ করলাম। দেন ওকে আমাদের ওয়ালেরটাও করা শেষ। এখন আমাদের ব্রিজের লোডগুলো দিতে হইব। তো যদি চলে যাবেন ডিফাইনে চলে যাবো, স্ট্যাটিক লোড খুঁজতে পারি, দেখছেন স্ট্যাটিক লোডে ক্লিক করলাম। তো আমাদের একটা ডেড লোড আছে। তো ডেড লোড কি, নিজের যে একটা ওয়েট আছে না, সেইটাই তো ডেড লোড। তো সেই নিজের ওয়েটটা দেখলাম, ডেড লোডে কী দেবো, সেলফ ওয়েট SW দিয়ে দিলাম, যেটার মাল্টিপ্লায়ার 1ই হবে, মানে 100% তার লোডতেই নিব। তো চলে যাব অ্যাডে নিউ লোড। তো আমাদের সেলফ ওয়েটের লোড হয়ে গেছে। আর একটা ডেড লোড কী আছে, আমাদের একটা ফ্লোর ফিনিশ আছে না, সেটা তো ডেডই, দেখেন ফ্লোর ফিনিশ 15 PSF। তো এই ফ্লোর ফিনিশটা দিয়ে দেবো এখানে অ্যাড করে, কী দেবো এফ ডেড লোড, অ্যান্ড যেটার মাল্টিপ্লায়ারে কী দেবো 0 দেয়, অ্যাড নিউ লোড দিয়া ওকে, আমার কাজ শেষ। ওকে, এখন তো আমাদের লোড কম্বিনেশন করতে হবে। চলে যাবো আমাদের ডিফাইনে চলে যাওয়ার পর লোড কম্বিনেশন, অ্যাড এ নিউ কম্বো, অ্যান্ড এখানে দেখেন লোড কম্বিনেশন কী বলছে, UFL এ ডেড লোড অ্যান্ড লাইভ লোড, সাথে কোনো কিছু গুণ নাই। তো আমি চলে যাবো হচ্ছে কী লিখবো, UFL। তো UFL আমাদের ডেড লোড কী আছে দেখেন তো, SW একটা ডেড লোড, অ্যাড ফ্যাক্টর কত 1ই আছে, যা আছে তাই। দেন আবার চলে যাবো কি, ফ্লোর ফিনিশ একটা ডেড লোড, অ্যাড। দেন আরেকটা কি আছে, ডেড লোড 2টা অ্যাড করে লেছি। এবার লাইভ লোড কি, একটা লাইভ লোড আছে না, স্ট্যাটিক লাইভ লোড, অ্যান্ড এটারে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর UFL ওকে। তো আমাদের UFL লোড ওকে হয়ে গেছে। ওকে, এইবার আমাদের এই প্ল্যানটা তো হচ্ছে আমাদের ড্র করতে হবে। ড্র করতে হলে কী করতে হবে, তো আমাদের হচ্ছে এটাতে এই যে ভিউটারে আছে, এটা আমাদের হচ্ছে প্ল্যান ভিউতে নিতে হবে। তো আমি চলে যাবো হচ্ছে প্ল্যান ভিউতে চলে যাবো স্টোরিড 1, ওকে করে দিলাম। তো এরকম প্ল্যান ভিউতে চলে আসবে আপনাদের। দেন আপনাদের চলে যেতে হবে হচ্ছে ড্র লাইন অবজেক্ট, মানে একটা করে ড্র না করে আমরা চলে যাবো হচ্ছে 3 নাম্বারটা, দেখেন ক্রিয়েট কলামস ইন রিজন অ্যাট ক্লিকস, মানে এক ক্লিকসে হয়ে যাবো। তারপর চলে যাবো, দেখেন আমাদের কি সিলেক্ট করা ছিল, কলামটা পিয়ার নাম দিয়েছিলাম না, পিয়ারে সিলেক্ট করলাম। দেন আমাদের যতগুলো কলাম আছে, মানে এখানে আমাদের যতগুলো কলাম আছে সবগুলো কলাম আইকে ফেলবো। তো পুরোটা ড্র্যাগ করে ধরবো, করার পর দেখেন ডাইন দেখেন সবগুলো কলাম আঁকা হয়ে গেছে, আমাদের যতগুলো কলাম ছিল সবগুলো কলাম আঁকা হয়ে গেছে, বা পিয়ার আঁকা হয়ে গেছে। আমাদের কিন্তু কলাম আঁকা শেষ। তো কলাম আঁকা শেষ হইলে এখন আপনাদের রাখতে হবে বিম। তো বিম আঁকতে এলে আপনাদের চলে যাবে হচ্ছে আমাদের ড্রতে চলে যাবেন হচ্ছে লাইন অবজেক্ট, দেখেন লাইন অবজেক্ট ড্র। দেন আমাদের এই যে কী সিলেক্ট করা আছে, বিম না, বিমই সিলেক্ট করা আছে। এটাতে ক্লিক করলাম। তো আমাদের কিন্তু এখন বিম আঁকা হয়ে গেছে, মানে বিম আঁকা শেষ। তো এভাবে বিমটা আঁকে ফেলবেন। এরপর আমাদের স্ল্যাবটা আঁকতে হবে, মানে স্ল্যাব তো ড্র করতে হবে, স্ল্যাব না ড্র করলে কি হবে। তো আমাদের স্ল্যাব ড্র করার ক্ষেত্রে কি করতে হবে সেইখানে আমরা যাব। তো আমরা চলে যাবে তো হচ্ছে ড্র এরিয়া অবজেক্ট, হ্যাঁ, ক্লিক এরিয়া ইন ক্লিকস, হ্যাঁ, এখানে ডেক ছিল না, আমাদের কি ছিল স্ল্যাব 15, 1 2 3 4 5টা শেষ, আমাদের স্ল্যাব আঁকা শেষ। দেখছেন কেমনে স্ল্যাব আঁকছি, স্ল্যাব আঁকা কিন্তু একদম সোজা ছিল। ওকে, আমাদের কিন্তু এখন স্ল্যাবটা দেখা যাইতেছে না, স্ল্যাব কিন্তু আঁকে ফেলছি। এখন এরপর জন্য আমাদের চলে যেতে হবে
সেট বিল্ডিং ভিউ অপশন, মানে কি অপশন? সেট বিল্ডিং ভিউ অবজেক্ট ফিল, হ্যাঁ, অ্যাপ্লাই টু অল উইন্ডোজ। ওকে, দেখছেন আমাদের কিন্তু এইটা হয়ে গেছে, মানে কি বলে এটারে, স্ল্যাব টাকা হয়ে গেছে, স্ল্যাব আঁকা হয়েছে না। এখন চলে যেতে হবে হচ্ছে আমাদের অ্যাসাইনে। অ্যাসাইন কেন চলে যেতে হইব? কারণ আমাদের যেই সাপোর্টগুলো ছিল, দেখেন এই যে সব ফিক্স সাপোর্ট, এইগুলো তো দিতে হবে। তো আমি ভিউটা আবার চেঞ্জ করে নিই। ওকে, ভিউ এখন কোথায় আছে জানি না। দেখেন এই ব্লু বাটনটা যেখানে যেতেছে সেইখানে হইতেছে, মানে এখন দেখেন ব্লু বাটন বলতে দেখেন এই যে ব্লু কালার, দেখছেন, মানে আপনি রাইট সাইডে দেখেন ব্লু কালার সরতেছে, হইতেছে, মানে দেখেন আমার কার্সারটা দেখেন আগে, সরি কার্সারটা দেখছেন, এইখানে ক্লিক করে দেখেন একবার উপরে যেতেছে, এবার নিচে যেতেছে, উপরে যেতেছে, নিচে যেতেছে, নিচে গেলে কি আমাদের সাপোর্টের কাছে গেছে। এরপর আমাদের কোথায় যেতে হইব? হ্যাঁ, অ্যাসাইনে চলে যেতে হইব। চলে গেলাম হচ্ছে অ্যাসাইনের আগে কী করতে হবে? সিলেক্ট করতে হবে। সবগুলো দেখেন সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর অ্যাসাইন, জয়েন বা পয়েন্টস নাকি জয়েন বা লোডস, কোনটা? জয়েন অ্যান্ড পয়েন্টস রেজিস্ট্যান্স সাপোর্টস, কী সাপোর্ট ছিল আমাদের? এটা ফিক্স সাপোর্ট। ওকে, দেখেন সব ফিক্স সাপোর্ট বসে গেছে। কেমনে দেখবেন? এটা প্ল্যান ভিউতে চলে যাবেন, বেস, হ্যাঁ, প্ল্যান ভিউতে দেখা যাইতেছে না, বেস স্টোরিড ওয়ান দেখা যাইতেছে না, এলিভেশন এতে গেলে দেখেন, এলিভেশন এতে গেলে তাও এই যে দেখা যাইতেছে, দেখছেন। এখন আমাদের লোডটা তো অ্যাসাইন করতে হবে। লোডটা অ্যাসাইন করতে হলে কী করতে হবে সেইটাই বলি। তো আমাদের এই যে সেই ছাদটা আছে, মানে ছাদে তো একটা লোড আছে, বা যেই ফ্লোরটা আছে, ফ্লোরে কি লাইভ লোড আছে, ডেড লোড আছে, ফ্লোর ফিনিশ আছে, গাড়ি চললে একটা লোড আছে, মানে ওই লাইভ লোড। তো আমি এই সিলেক্ট করবো স্ল্যাব সিলেক্ট করছি। চলে যাবো কোথায়? অ্যাসাইনে শেল বা এরিয়া লোডস। তারপর চলে যাবো ইউনিফর্মের পরে কি আমাদের কি ছিল এখানে, সেইটা সিলেক্ট করতে হইব। আমাদের কি ছিল? ফ্লোর ফিনিশ কীতে ছিল আমাদের দেখতে হইব সেইটাকে। ফ্লোর ফিনিশ কীতে ছিল? পিএসএফ। কি? পিএসএফ। পি মানে কি? পি মানে হচ্ছে আমাদের পাউন্ডে, অ্যান্ড এটা হচ্ছে পাউন্ড পার ফিটে। তো এটা সিলেক্ট করবো হচ্ছে পাউন্ড পার এলবি ফিট। এলবি মানে হচ্ছে পাউন্ড, এলবি ফিট খুঁজতে হবে, এলবি ফিট। তো আমাদের লোড কত ছিল ফ্লোর ফিনিশের কত ছিল? 15। এটা কি দেবো? 15। অ্যান্ড আমাদের কী ছিল? গ্র্যাভিটি অ্যান্ড এক্সাইটিং টু লিস্ট। দেখেন আমাদের লোড হয়ে গেছে, ফ্লোর ফিনিশ দেওয়া শেষ। এবার আমাদের লাইভ লোড দিব। স্ল্যাবে একটা লাইভ লোড আছে, দেন আবার স্ল্যাব সিলেক্ট করবো। স্ল্যাব সিলেক্ট করছি। চলে যাবো অ্যাসাইন, শ্যাল বা এরিয়া লোডস, ইউনিফর্ম লোডস। তারপর আমাদের কি ছিল? এটা লাইভ লোড। অ্যান্ড এটার মধ্যে আমাদের ইউনিট কি ছিল বলেন তো? ইউনিট বলতে পারেন কি না? ইঞ্চিসে, পিএসএফ এ ছিল। কি ছিল? পিএসএফ। ইঞ্চিস, কিপ্ট ইন ইঞ্চ না এলবি ইন ইঞ্চ, পিএস, এই যে এলবি ইন ইঞ্চ ওইব, ইঞ্চ কেন হয়েছে? এই যে আমার এটাতে দেখেন পিএসআই এলবি ইন ইঞ্চ, পাউন্ড ইন ইঞ্চিতে ছিল। দেন আমাদের কত লোড ছিল? কত? ইঞ্চিতে নিয়ে গেছি। আমাদের লোড ছিল হচ্ছে 80, মনে আছে? লাইভ লোড 80 ছিল, আমরা ক্যালকুলেট করছিলাম। ওকে, দেখেন 80 হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু হচ্ছে স্ল্যাবগুলো সিলেক্ট করছি, ম্যাশ বানাই দেবো, মানে কত ইঞ্চিতে কত লোড পড়বো। চলে যাবো অ্যাসাইনে, মানে আমাদের যে ইটা আছে, যে স্ল্যাবটা আছে সেটা সিলেক্ট করার পর শ্যাল বা এরিয়া, তারপর চলে যাব হচ্ছে আমাদের ম্যাশ এরিয়া অবজেক্ট ম্যাশ অপশন, দেখতে পাইছেন? এটাতে ক্লিক করার পর এই যে 5 নাম্বারটা ক্লিক করবো, বা 4 নাম্বারটা, তারপর এই সবগুলো সিলেক্ট করবো। অ্যান্ড এটা দিব হচ্ছে 24 ইঞ্চিস। কত দেবো? 24 ইঞ্চিস। অ্যান্ড দেওয়ার পর ওকে দিয়ে দেবো। হওয়ার কথা, মানে লোড নিতে একটু সময় নেবে। হ্যাঁ, ম্যাশ হয়ে গেছে, হয়েছে না? অ্যান্ড ম্যাশ হওয়ার পর সব কিছু শেষ। এবার চলে যাবো হচ্ছে আমাদের অ্যানালাইজ সেট অ্যানালাইজ অপশন, ডাইনামিক উঠাই দিয়া ওকে। দেন আবার চলে যাবো রান অ্যানালাইজ, অ্যান্ড এটার একটা নাম দিয়ে দিলাম, রান করে দিচ্ছি। মেবি একটু সময় লাগবে লোড নিতে। এই যে দেখেন সব কিছু লোড হইতেছে, এই দেখেন হয়ে গেছে। মানে স্ল্যাবটাতে কেমন কোন জায়গায় লোড পড়তেছে ওটা দেখতে পাইতেছেন। দেখতে পাইতেছেন না? না দেখতে পান না? দেখতে পাইতেছেন, এই যে আমাদের ডান সাইডে। তো এইটাই ছিল আজকের মতো। অ্যান্ড এইখান থেকে আবার লোড চেক করে, অনেক কিছুই করে, রেজাল্টস কীভাবে চেক করে সেটা একটু দেখাই দিই। আপনারা চলে যাবেন হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন কীভাবে কী করে, ডিসপ্লে অপশনে চলে যাবো। কি অপশনে? ডিসপ্লে অপশনে যাওয়ার পর শো মেম্বার ফোর্স কইলে চলে যাবো। শো মেম্বার ফোর্স যাওয়ার পর হচ্ছে
সাপোর্ট রিয়াকশন, স্প্রিং, অ্যান্ড এখানে লোড দিতে পারেন আপনারা যা ইচ্ছা তাই, লাইভ স্ট্যাটিক লোডস দিতে পারেন অ্যান্ড ওকে করে দিবেন। ওকে, এখন আপনারা কীভাবে কোথায় কী দেখবেন সেটা যদি বলি, চলে যাবেন হচ্ছে ডিসপ্লেতে, দেওয়ার পর শো মেম্বার ফোর্স, শ্যাল এরিয়া স্ট্রেস, মানে এখান থেকে কোথায় কত, মানে কোথায় স্ল্যাবে কোথায় কতটুকু হচ্ছে লোড পড়তেছে সেটা যদি দেখতে চান, এই যে এফ ম্যাক্স, ভি ম্যাক্স, F12 মানে মোমেন্ট অ্যান্ড সব কিছু এখানে লাইভ লোড সিলেক্ট করে সব কিছু দেখতে পারেন। যদি এফ ম্যাক্সে সিলেক্ট করেন, ওকেতে ক্লিক করেন, এরকম এসে যাবে, দেখতে পাইছেন? এভাবে আপনারা লোডগুলো অ্যান্ড সবগুলোই দেখতে পারবেন। তো এই ছিল আজকের মতো, ভিডিও ভালো লাইক দিতে পারেন। তো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।